সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও থেকে। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ক্লেভ লিফট অ্যান্ড ক্লেভ প্যালেট। এটা সাধারণত হয়ে থাকে কি জন্মগতভাবে হয়ে থাকে। তো কী কারণে হয়ে থাকে, এটা কীভাবে প্রতিরোধ করা যায়, এটা ট্রিটমেন্ট কী, আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন আপনার হাতের বাম পাশে, সেটা হচ্ছে ইউনিল্যাটারাল ক্লেভ লিফট। মানে তার হচ্ছে কি ঠোঁট কাটা আছে, সেটা কি এক পাশে, বাচ্চাটার বাম পাশে। মাঝখানে যে বাচ্চাটা আছে এটা কি বাইল্যাটারাল, মানে তার দুই পাশেই, বাম পাশে এবং ডান পাশে দুই সাইডেতে কি তার কাটা আছে, ঠিক অসম্পূর্ণ। ৩ নাম্বার যে দেখতে পাচ্ছেন নর্মাল প্যালেট, সে বাচ্চাটা কি সম্পূর্ণ, তার কি উপরে যে ঠোঁটটা আছে সেটা কি সাধারণ, স্বাভাবিক, এক কথা শেষ। তো এই যে বাচ্চাটার যে সমস্যাটা, এটা সাধারণত ট্রিটমেন্টে ভালো হয়ে যায়, সেটা হচ্ছে সার্জারি ট্রিটমেন্ট। তো এই বাচ্চার কী সমস্যা বা সিমটম দেখতে পায়, সিমটম যে কী ধরনের সমস্যা সে বাচ্চারা কি ফেস করবে, সম্মুখীন হবে, সেটা হচ্ছে কি যখন সে দুধ পান করবে সেটা কিছুটা কি কঠিন হয়ে পড়বে, ডিফিকাল্ট যেটাকে বলা হয় ইংলিশে। দ্বিতীয়ত হচ্ছে সে কি ভালোভাবে কি গিলতে পারবে না, সে দুধ ভালোভাবে গিলতে পারবে না বা কোনো খাবার ভালোভাবে কি গিলতে পারবে না, তার নাক দিয়ে কি খাবারটা কি বের হয়ে যাবে। যদি লিকুইড হয়ে থাকে সেটা অবশ্যই বের হয়ে যাবে, যদি সলিড যদি হয়ে থাকে সেটাকে রাইস হতে পারে বা অন্য কিছু বিস্কিট, সেটা কি বের হয়ে আসবে। তৃতীয় নম্বরটা হচ্ছে কি ন্যাসাল স্পিক নয়েজ, মনে হচ্ছে সে নাক দিয়ে কথা বলতেছে। আর যারা নাক দিয়ে কথা বলে তাদের গলার টিউন একটু কি আলাদা হয়ে থাকে। 4 নাম্বার হচ্ছে যে কি সেটা কি ক্রনিক পর্যায়ে ইনফেকশন হবে। এটা কী কারণে হয়ে থাকে, এটা তেমন কোনো কারণ এখন পর্যন্ত পাওয়া যায়নি যারা রিসার্চ করেছেন। তো তারা দুটি বিষয় শেয়ার করেছেন, যে একটা হচ্ছে কি পরিবেশগতভাবে, একটা হচ্ছে জন্মগতভাবে। যে ওই ফ্যামিলিতে যদি কারো যদি হয়ে থাকে ক্লেভ লিফট অ্যান্ড ক্লেভ প্যালেট, সেক্ষেত্রে সেই বাচ্চাটা কি হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে কি এনভায়রনমেন্ট, যদি প্রেগনেন্সির সময়ে সেই মা যদি ধূমপান অথবা অ্যালকোহল যদি নিয়ে থাকে বা আগে থেকে অভ্যস্ত ছিল, সেক্ষেত্রে সে বাচ্চারা কি এই সমস্যাটা হতে পারে। রিস্ক ফ্যাক্টরের মধ্যে সেগুলোই বলা হয়েছে, যদি কারো যদি পরিবারের হিস্ট্রি থাকে, যে কারো এরকম সমস্যা ছিল, সেক্ষেত্রে সে বাচ্চারা হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে কি প্রেগনেন্সির সময় কোনো মা যদি এটা কি ধূমপান করে, অ্যালকোহল যদি নিয়ে থাকে, সেক্ষেত্রে হতে পারে। তৃতীয়ত হচ্ছে কি ডায়াবেটিস, প্রেগনেন্ট হওয়ার পূর্বে থেকেই যদি কোনো মা যদি ডায়াবেটিস যদি কি আক্রান্ত হয়ে থাকে, তাহলে সেই বাচ্চার হওয়ার চান্স সবচেয়ে কি বেশি থাকে। তৃতীয়ত হচ্ছে কি চতুর্থ নম্বর 4 নম্বর কারণ হচ্ছে যে ডিউরিং প্রেগনেন্সির সময় কোনো মা যদি মোটা হয়ে যায়, যে প্রেগনেন্ট হওয়ার ফলে কি প্রচুর মোটা হয়ে গেছে, সেক্ষেত্রেও এটা হতে পারে। জটিলতা, যেটাকে বলা হয় কমপ্লিকেশন, সে বাচ্চারা কী কমপ্লিকেশন অথবা জটিলতা সমস্যায় কি ভুগবে। ডিফিকাল্টি ফিডিং, তাকে কিছু কি খাওয়ানো, সেটা দুধ হতে পারে বা কিছু খাবার হতে পারে, সেটা খাওয়ানো কিছুটা কি সমস্যাকর হতে পারে। হ্যাঁ, 2 নম্বর রিজনটা হচ্ছে সে কানে কম শুনবে, যেটাকে হেয়ারিং লস, এবং কানে ইনফেকশন হবে। তো দাঁতের সমস্যা কী জন্য হবে, দাঁতের সমস্যা হবে এই জন্য যে সেই বাচ্চাটা যে ওই যে জায়গাটাতে কি কাটা অবস্থা বা পরিপূর্ণ নয়, সে জায়গা থেকে অবশ্যই কি দাঁত অবশ্যই কি বের হবে না বা পরিপূর্ণ হবে না, ওই জায়গাটা গ্যাপ থেকে যাবে। তৃতীয়ত হচ্ছে কি কথা বলার সমস্যা হবে, কারণ ঠোঁট কাটার ফলে কি তার মুখ থেকে যে বাতাসটা যে আমাদের বিশেষ একটা প্রক্রিয়ার মাধ্যমে উপরতালু এবং আপার তালু এবং জিহ্বার বিশেষ কি ভঙ্গির মাধ্যমে যে কথা বা শব্দটা যে বের হয়, এটা এভাবে কি বের হতে পারবে না, সে কারণে সে বাচ্চারা কথা বলার কি সমস্যা হবে। এটা চ্যালেঞ্জ অফ কপিং উইথ কি মেডিকেল কন্ডিশন,
সে বাচ্চাটা কি সোশ্যালভাবে এটা কি বিভিন্ন ধরনের কি ইমোশনাল, সোশিয়াল কি বিহেভিয়ারাল কি প্রবলেম হতে পারে ডিউ টু কি ডিফারেন্স কি অ্যাপিয়ারেন্স অ্যান্ড দ্য কি স্ট্রেস অফ ইন্টেন্সিভ মেডিকেল কেয়ার। সেটা সামাজিকভাবে এবং কি সোশ্যালভাবে বিহেভিয়ার তার অবশ্যই কি কিছুটা সমস্যাজনক হবে। প্রিভেনশনের যে বিষয়টা হচ্ছে সেটা কীভাবে এটা কি রোধ করা যায়। এটা প্রেগনেন্সির পূর্বে আপনাকে অবশ্যই ডক্টরের সাথে ভিজিট করতে হবে। ডক্টরের কাছে ভিজিট করে আপনাকে অবশ্যই জানতে হবে যে প্রেগনেন্সির সময় এবং কি প্রেগনেন্সির পূর্বে কোনো ট্রিটমেন্ট আছে কি না, তাকে ব্লাড চেক করতে হবে কি না, ব্লাডে কোনো ধরনের সমস্যা আছে কি না, তার ডায়াবেটিস চেক করলেও অবশ্য সবচেয়ে ভালো হয়। এই বিষয় নিয়ে আপনি অবশ্যই ডক্টরের সাথে আলোচনা করবেন এবং কোনো ভিটামিন নিতে হবে কি না। আপনি প্রেগনেন্সির পূর্বে অবশ্যই কোনো ভিটামিন, কোনো মিনারেল জাতীয় নিতে হবে কি না সেটা অবশ্যই আপনি আপনার ডক্টরের সাথে পরামর্শ করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি কোনোভাবেই প্রেগনেন্সির সময় অথবা তার পূর্বে যদি অভ্যস্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটাকে আপনাকে কি অ্যাভয়েড করতে হবে। সেটা কি কোনোভাবে আপনি ধূমপান করতে পারবেন না অথবা কি অ্যালকোহল আপনি নিতে পারবেন না। তৃতীয় হচ্ছে কি ট্রিটমেন্টটা এখানে কি ডায়াগনোসিস, এটা কিভাবে আপনি নির্ণয় করবেন সেটা হচ্ছে একমাত্র উপায় হচ্ছে কি আল্ট্রাসাউন্ড। বাচ্চাটা কি জন্মের পূর্বে অথবা ডেলিভারির পূর্বে আপনাকে অবশ্যই কি আল্ট্রাসাউন্ড করতে হবে। আল্ট্রাসাউন্ড করে আপনাকে দেখতে হবে যে বাচ্চারা কোনো সমস্যা আছে কি না, বাচ্চারা সুস্থ আছে কি না, সেটা অবশ্যই আপনি ডক্টরের সাথে কি পরামর্শ করে আপনি আল্ট্রাসাউন্ড করে নেবেন। এর ট্রিটমেন্টটা কি, ট্রিটমেন্টটা একটাই হচ্ছে উপায়, সেটা হচ্ছে সার্জারি করে সম্পূর্ণ ভালো হয়ে যায়। সে পরিপূর্ণ কি ভালোভাবে কথা বলতে পারবে, খাবার খেতে পারবে, এটা হচ্ছে বিষয়। তো যদি এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে তাকে আরও কী করতে হবে, তাকে ইয়ার টিউব সার্জারিও করতে হবে যদি ইনফেকশন যেন কি না হয়। লাস্ট যে অপশনটা হচ্ছে সার্জারি টু রিকনস্ট্রাকশন অ্যাপিয়ারেন্স। এটার অর্থটা হচ্ছে সেটা কি সে বাচ্চাটার মুখ, ঠোঁট এবং কি নাক অবশ্যই এটা কি চেক করে নিতে হবে এবং যদি সমস্যা থাকে সেটা অবশ্যই কি সার্জারির মাধ্যমে বা মেডিসিনের মাধ্যমে হোক সেটা ট্রিটমেন্ট করতে হবে। তো আজকে এতটুকুই। তো যা বললাম, এই সমস্যাটার নাম হচ্ছে অসম্পূর্ণ উপরে ঠোঁট কাটা বা অসম্পূর্ণ থাকা। এটা ইংলিশ নাম হচ্ছে ক্লেভড লিপ অ্যান্ড ক্লেভড প্যালেট, যেটা কি অসম্পূর্ণ ঠোঁট। এটা হচ্ছে জন্মগতভাবে প্রবলেম হয়ে থাকে। তো আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিও থেকে।